এই লস অ্যাঞ্জেলস, হলিউড পৃথিবীর সমস্ত উলঙ্গপনার মেন আখড়া। হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ডলার রবের এক আগুন ছাই করে দিছে। বছরের পর বছর ইসরায়েলকে সহযোগিতা করে পৃথিবীর যেই জালেম, যেই পাপাচারী কোটি 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 মার্কিন ডলারের মাধ্যমে ইসরায়েলকে সহযোগিতা করেছে, ফিলিস্তিনের মজলুম গাজার মানুষকে আগুনে পোড়াইছে। গাজার আকাশে জমিনে আগুনের লেলিহান শিখা জ্বালাইছিল যারা, যাদের মদদে, যাদের সহযোগিতায় আজকে সেই বেঈমানদের একদিনে খোদার গজবে 2 দিন লাগে নাই, তাদের সবচেয়ে অত্যাধুনিক একটি স্টেট জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট, পৃথিবীর সবচেয়ে অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা, জিনা, ব্যভিচার, অসভ্যতার প্রধান কেন্দ্র গোটা পৃথিবীতে ওই জায়গাটা এই লস অ্যাঞ্জেলস, হলিউড পৃথিবীর সমস্ত উলঙ্গপনার মেন আখড়া। আল্লাহ তাআলা হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ডলার এর বাড়ি, ভবন, এলাকা রবের এক আগুন ছাই করে দিছে, ছাই করে দিছে। সভ্যতার দোহাই দেয়, ওরা হিউম্যান রাইটস শেখায়। আরে মেয়ে, একটা মুসলমান আপনারা বুঝছেন? এই বেটার জেনারেল পড়ুয়া নওজোয়ান ভাই, তোমাদের বিবেকের কাছে প্রশ্ন করলাম, যারা হিউম্যান রাইটসের কথা বলে, মানবাধিকারের কথা বলে, সেখানে মানুষগুলো তাদের এলাকায় আগুনে পুড়ে যাচ্ছে, দাবানলে পুরো স্টেট পুড়ে যাচ্ছে। ওই অবস্থায় ওইখানকার মানুষ, আমেরিকান সভ্য পৃথিবীর ধ্বজাধারী দাবিদাররা, ওরা ওইখানে লুটপাট এবং গণ ডাকাতি শুরু করে দিছে। শেষ পর্যন্ত 144 জারি করে এরপরে এই চুরি, এই ডাকাতি বন্ধ করতে হয়েছে। এই বেঈমানরা যখন আমাদেরকে মানবতার স্লোগান দেয়, থুতু মারি তোদের এই মানবতার উপরে বেটা, থু বেটা। যারা নিজ জনগোষ্ঠী আগুনে পুড়ে যাচ্ছে, বাকি বেঈমানরা আমি সব লুটপাট করে লাইতেছে। হেরা হেরা ওমা কি পাগল এগুলো। আজ যদি আমরা দেশের থেকে মানুষ যাইতো তো না কইতাম একটা। আমি নিজে শুনছি মিয়া, এই কলিজার এই দুঃখ আমার মনে আছে। আমার মাহফিলে দাঁড়াই এই 4 বছর ইউরোপ কাটাই আসছে, ভদ্রলোক বক্তব্য দিতেছে, দিয়া কয় ইউরোপ থেকে আমার 4 বছরের অভিজ্ঞতা, আমাদের শেখার অনেক কিছু আছে। আমরা অনেক পিছিয়ে, আমরা অনেক পিছিয়ে আছি, আমরা অনেক পিছিয়ে আছি, আমরা মুসলমান অনেক পিছিয়ে আছি। ইউরোপ অনেক আগে গেছে, আগুনের ভিতরেও ডাকাতি করে। আমরা এই ক্ষেত্রে তো অনেক পিছিয়ে গেছি, আমরা আগুন লাগলে ডাকাতি করি না। আমার বলার উদ্দেশ্য, এই আয়াতের মাকসাদ এটা বলা যে ইমানদারের উপরে আল্লাহ বলছেন, তোমাদের উপরে আল্লাহর সবচেয়ে বড় দয়া, ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আমি আল্লাহ ভাত মাছ চাল ডাল, দালান বিল্ডিং, ক্ষমতা, দুনিয়ার এই আসবাবপত্র, এটা দিয়ে নয় মোমেন, বরং আমি তোমাদের উপরে সবচেয়ে বড় দয়া করেছি আমার আখিরি রসুল, আমার কলিজার টুকরা বন্ধু, আমার সবচেয়ে আপন হাবিব, প্রিয় বন্ধু রসুলকে তোমাদের জন্য দিয়েছি। আমি যে তোমাদেরকে রসুল দিলাম, আখিরি নবী দিলাম, আখিরি পয়গম্বর দিলাম, এই জন্য এটা দিয়েই আমি আল্লাহ তোমাদের উপরে সবচেয়ে বড় দয়া করলাম। এজন্য যেই মুসলমান, যেই মোমেন আল্লাহর কসম নবীকে পেয়ে খুশি, নবীকে গ্রহণ করে খুশি, নবীর মতো নিজের জিন্দিগি গঠন করে খুশি, নিজের জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করার প্রেরণা বেশি, আল্লাহর কসম ওই মুমিনই সফল, ওই মুমিনই আল্লাহর অনুগ্রহ পেয়ে ধন্য। বাকি দুনিয়া যেই ভোগ করে ওইটা তো কাফের বেঈমানও ভোগ করে। হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 4th পারা 3 নম্বর সূরা, সূরায়ে আলে ইমরান, এই সূরায়ে আলে ইমরানের 164 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। একটি মাত্র আয়াত, অল্প কিছুক্ষণ সামান্য একটু কথাই এই আয়াত আপনাদেরকে শোনাইতে চাই। মনোযোগ দিলে আমারও লাভ, আপনারও লাভ। আন্তরিকতা নিয়ে শুনলেই ভালো। আল্লাহর কথা শুনবার ক্ষেত্রে মনোযোগী হইতে হয়, যথেষ্ট মনোযোগ।
যে যত বেশি আগ্রহ আন্তরিকতা দেখায়, বিশ্বাস করেন আল্লাহর কোরআন থেকে তার তত বেশি উপকৃত হয়। এক তো হলো দু চার শব্দ আপনি বোঝেন, এরকম বহুত কিছু বহুত জনেই বোঝে। আরেকটা হলো জিন্দিগি পরিবর্তন হওয়া, জীবনটা গঠন হওয়া, এটা আলাদা বিষয়। বাপ এমনি বহুত কথা অনেকেই জানে, কোনটা না জানার কি আছে, না জানার কি আছে। কিন্তু আরেকটা হলো আমার জিন্দিগির মধ্যে ঈমান ইসলাম আছে, কোরআন সুন্নাহর আমল আমার মধ্যে আছে। আমরা মাদ্রাসায় পড়াকালীন আমাদের একটা গুরুত্বপূর্ণ কায়দা আছে আরবিতে, যে অক্ষরের পরিবর্তনে কলব, অর্থের পরিবর্তন হয় না। অর্থাৎ একটা ছোট্ট উদাহরণ দিলে আপনি বুঝবেন। আরবিতে একটা শব্দ আছে ফা সিন রা, ফাসরুন শব্দটা বুঝছেন না? শব্দগুলো অক্ষরগুলো বুঝছেননি? ফা সিন রা, এই শব্দটা যদি এভাবে লেখে যে ফা সিন রা, তাইলে হয় ফাসরুন। আর আরেকটা শব্দ আছে ঠিক এই 3 অক্ষর দিয়েই, শুধু অক্ষর আকপিস, সেটা হলো সিন ফা রা, সাফরুন। যেটারে আমরা সফর বলি, মুসাফির বলি না, সফর, উনি সফরে রওনা দিছে, এই সফর সাফরুন। একই এই তিনটাই অক্ষর দেখেন, যে ফা সিন রা আর সিন ফা রা, অক্ষর এই তিনটাই, শুধু অক্ষর কি হয়েছে? আকপিস হয়েছে। আরবি ভাষায় বলে যে এই অক্ষরের পরিবর্তনের কারণে অর্থের পরিবর্তন হয় না অনেক সময়। এই যেমনই এই দুইটা শব্দ, ফাসরুন অর্থ যা, সাফরুন অর্থ তা, অর্থাৎ উন্মোচিত হওয়া, আলোকিত হওয়া, স্পষ্ট হওয়া। এই ফাসরুন অর্থ এটা, সাফরুন অর্থ এটা। এই জন্য এই সফরকে, ভ্রমণকে সফর বলে, যার কেন তার দ্বারা অনেক অজানা বিষয় উন্মোচিত হয়, অনেক অজানা বিষয়। আমি ঢাকা চিনতাম না, তো এখন ঢাকা সফর করার কারণে আমি এখন ঢাকা চিনছি। আমি সাগর চিনতাম না, তো সাগর সফর করে গেছি সেখানে, তো এখন এটা বুঝছি। অনেক অজানা বিষয় উন্মোচিত হয়, এই জন্য সফরকে সফর বলে। আবার ফাসরুন, এই যেটার থেকেই তাফসির, তাফসিরুল কোরআন মাহফিল বলি আমরা, এই তাফসির, তো তার মানে কোরআনের কথাগুলোকে স্পষ্ট করা, ব্যাখ্যা করা, উন্মোচিত করা। তাহলে একই রকম শব্দ, শুধু অক্ষরের পরিবর্তনে অর্থ একই। সাফরুন অর্থ স্পষ্ট করা, ফাসরুন অর্থ স্পষ্ট করা। তো আমার বলার উদ্দেশ্য হলো কি জন্য বলতেছি, কথাটা বোঝেন। এই ঠিক অবিকল একটা শব্দ আছে এলেম, এই যেটা আপনারা বহুত শোনেন, কোরআন সুন্নাহর এলেম, যেটারে আপনারা বাংলায় বলেন জ্ঞান। কিন্তু যেই কোনো জ্ঞান এলেম হয় না। এলেম এর সার্থক বাংলা তর্জমা জ্ঞান না, এটা শুধু একটা বুঝ দেওয়া। তো এলেম ভিন্ন জিনিস। তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নরনারীর জন্য এলেম অন্বেষণ করা ফরজ। এটা স্কুলের গোড়াত লিখলে হইতো না, স্কুলের ওয়ালে লেখা আল হাদিস লিখে দিলে হবে না। এটা এই এলেম মানে বিদ্যা অন্বেষণ করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ, এই কথা না। এই বিদ্যা অন্বেষণ আর এলেম এক কথা না। এলেম মুস্তাকিল বিষয়, পৃথক বিষয়। কিতাবের মধ্যে, সকল কিতাবে এই কথার সংজ্ঞা আছে। এলেম কাকে বলে? এলেম ওই নূরকে বলে যেই নূর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজা সিনা থেকে বের হয়েছে, প্রকাশ পেয়েছে মহান আল্লাহ পাকের মাধ্যম হয়ে, ওইটাকে বলে এলেম। আসমানওয়ালা রব্বে করিম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজায় সিনায়
যেই জ্ঞান দান করেছেন, ইলম দিয়েছেন, সেটা যখন নবীজির জবান দিয়ে প্রকাশ পেয়েছে, ওইটাকে বলে ইলম। তাহলে যেই কোনো বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান বই আপনি এইটারে জ্ঞান বলতে পারেন, কিন্তু এটা ওই যে ইসলামী যেই শব্দ ইলম, এটা না, এইটা না। এই জন্য ইলম অন্বেষণ করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। এই কথার অর্থ হইল কোরআন সুন্নাহর ইলম, কোরআন সুন্নাহর ইলম। এইটা ব্যতীত অন্য কোনো জায়গায় এই শব্দ, এই হাদিস ব্যবহার করলে হাদিসের অপব্যাখ্যা হবে, হাসরের ময়দানে গুনাহগার হবে। পরিষ্কার হাদিস আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বালা আলাইয়া মা লাম আকুল, যে ব্যক্তি আমার ব্যাপারে এমন কথা বলল যা আমি বলি নাই, আমি এটা বলি নাই, আমি এটা বুঝাইতে চাই নাই, আমি এজন্য ব্যবহার করি নাই, নবীজি বলেন, অথচ সে আমার নামে এটা বলে চালায় দিল যে নবী বলছে। হাদিস, আল্লাহ রাসূল বলছেন, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন নিজের ঠিকানা জাহান্নামে নিয়ে নেয়, সে যেন তার ঠিকানা জাহান্নামে বেছে নেয়, দেখে নেয়। এজন্য মন মতো যত্রতত্র আপনি যেই কোনো শব্দ লাগাইলে হবে না। এজন্য ইলম এটা পবিত্র শব্দ। যেমন আমি অনেক সময় বলি ওয়াজ, এই যে ওয়াজ মাহফিল, এই ওয়াজ, এই শব্দটি নসিহত, এটা কোরআনের শব্দ। ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি ওয়াজ করলাম তোমাদেরকে যেন তোমরা আমার কথার থেকে, ওয়াজ থেকে উপদেশ গ্রহণ করতে পারো। এ ওয়াজ আল্লাহ নিজের জন্য ব্যবহার করছেন, আল্লাহ ওয়াজ করে, আল্লাহ বলছে। সাহাবীরা নবীজির জন্য ব্যবহার করছে, ওয়াজ আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ওয়াজ করলেন। এই যে ওয়াজ, এই শব্দ, তাইলে কোনো প্রোগ্রাম আর ওয়াজ সমর্থক নয়। কোথায় যাচ্ছেন? প্রোগ্রামে যাচ্ছি না, প্রোগ্রাম না। ও আলবাইক হোটেলের খানাটাও প্রোগ্রাম, কফি হাউসে বইয়া চা খাওয়াটাও প্রোগ্রাম। বুঝছেন নাই কথাটা? আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে যাওয়া সেটাও একটা প্রোগ্রাম, কিন্তু সেটা কি ওয়াজ? সেটা কি মাহফিল? সেটা কি দ্বীনি মজলিস? না। তাহলে সমর্থক হইল কই? ঠিক এরকম ভাবে যেই কোনো জ্ঞান, নাস্তিকের জ্ঞান, মুশরিকের জ্ঞান, বেঈমানের জ্ঞান, ভুলে ভরা জ্ঞান, অথবা বাস্তবতা বিবর্জিত জ্ঞান, সেটা জ্ঞান হইতে পারে, ইলম হইতে পারে না। ইলম হইতে পারে না। ইলম অনেক দামি। আল ইলমু নূরুন মুক্তাবাসুম মিন মাসাবিহি মিশকাতিন নবুওয়া, নবুয়তের চেরাগ দান থেকে যে আলো বিচ্ছুরিত হয়েছে, মুহাম্মদ আরবির পবিত্র সিনা মুবারক থেকে যে আলো বিচ্ছুরিত হয়েছে, সেটাকে বলে ইলম, সেটাকে বলে ইলম। কোরআন শরীফে আছে, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, কোরআনের আয়াত। নবীজিকে আল্লাহ বলছে, আমি আল্লাহ আপনাকে ইলম শিখালাম। কে শিখালেন? বলেন না বাপ, কে শিখালেন? আল্লাহ তাআলা শিখালেন। মা লাম তাকুন তা'লাম, যত ইলম আপনি জানতেন না, আমি আপনাকে সেই ইলমগুলো দিলাম। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আল্লাহ বলেন, আমি যেই ইলম দিলাম আপনাকে, এটাই আপনার উপরে আমি আল্লাহর সবচেয়ে বড় দয়া, অনুগ্রহ, মেহেরবানি। এজন্য ইলম সবচেয়ে বড় দান, ফদলে আজিম। আল্লাহর সবচেয়ে বড় অনুগ্রহ হচ্ছে কোরআন সুন্নাহর ইলম। ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আল্লাহ তাআলা বলেন, যাকে আল্লাহ তাআলা কোরআন সুন্নাহর হিকমত, প্রজ্ঞা, ইলম দিয়েছেন, খোদার কসম আল্লাহ বলেন কোরআনের আয়াত, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, সবচেয়ে বেশি অফুরন্ত খায়ের, কল্যাণ তাকেই দেওয়া হলো, তাকেই দেওয়া হলো। আল্লাহ কোরআনে বলছেন,
ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, যারা মুমিন ঈমানদার এমন প্রত্যেককে আমি আল্লাহ তাআলা মর্যাদাবান করে থাকি। তবে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর তবে এই মুমিনদের মধ্যে যারা ইলমওয়ালা, যাদেরকে ইলম দেওয়া হয়েছে, দারাজাত, তাদের মর্যাদার সম্মানের কোনো সীমা নাই, বরং অগণিত মর্যাদা আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে দেয়া হয়েছে। প্রিয় বাপ আমার, বন্ধু আমার, ভাই আমার, আমি বুঝাইতে চাচ্ছিলাম যে কথাটা, এই ইলম, আইন লাম মিম, এইটারে কয় ইলম, কিন্তু এইটারই মতো হুবহু আরেকটা শব্দ হইল আইন মিম লাম, এটা হলো আমল। একই শব্দ একই অক্ষর, শুধু অক্ষর আকপিস হয়েছে। এখানে আইন লাম মিম, এখানে আইন মিম লাম, বুঝছেন কি না বলেন না? তাইলে একদিকে হলো ইলম, আরেক দিকে হলো আমল। আইন লাম মিম, আইন মিম লাম, এই জন্য ওই আগের মতো ফাসরুন এবং সাফরুন, এই দুই শব্দের অক্ষরের আকপিস হওয়ার কারণে যেমন অর্থের পরিবর্তন হয় না, ঠিক এখানেও ইলম এবং আমল এর মধ্যে অর্থের পরিবর্তন হয় না। ইলম তাকে বলে, এই জন্য ওলামায়ে কেরাম বলে, মুফতি শফি রহমতুল্লাহ বলছেন, ইলম কাকে বলে? যা আমলে রূপান্তর পর্যন্ত ব্যক্তি যে অর্জন করলো তার স্বস্তি হয় না যতক্ষণ আমলে বাস্তবায়ন না করে। আর আমল কাকে বলে? যা ইলম অনুপাতে হয়। তাহলে ইলম বলা হয় যা আমলে রূপান্তর করতে হয়, আমল বলা হয় যা ইলম অনুপাতে হয়, ইলম অনুপাতে হয়। তাইলে এই দুইটা মিলাইয়া হুবহু একই রকম। এই জন্য প্রিয় বাপ, আমি যে কথাটার জন্য বলছিলাম, আমরা যদি শুধু মনে করি ওলামায়ে কেরামের নসিহত শুনছেন, অথবা এরকম কিছু কথা হুজুর এত পণ্ডিতি মাইরেন না, দুই চার কলম আমরাও জানি, আমরার কাছেও মোবাইল আছে, ইউটিউব আছে, অ্যাপস আছে, আমরার কাছেও বাংলা বুখারি আছে, বাংলা মুসলিম আছে, বলতে গেলে আমরাও এরকম বহুত কথা বলতে পারমু না, এই পণ্ডিতির নামে ইলম না। কথা তো আপনি জানেন, আমিও জানি, আমি তো স্বীকারই করলাম আপনি জানেন, কিন্তু আপাদ মস্তক যদি সেটা আমলে রূপান্তরিত না হয় তো সেটা ইলম হয় না। বৈশ্বিক দুনিয়ার মতো কোনো বিষয়ের জ্ঞান হইতে পারে। এই জন্য আমাদের এই কোরআন সুন্নাহর ইলমের মাকসাদ ওইটাই ইলম, যখন সেটা আমলে রূপান্তর হয়, যখন সেটা আমলে বাস্তবায়ন হয়। আর এর জন্যই এই মাহফিল, এর জন্যই এই ওয়াজ, এর জন্যই এই জুমার বয়ান, এর জন্যই উলামায়ে কেরামের এই দিবানিশির মেহনত, এর জন্যই দাওয়াত ও তাবলীগের সাথীদের এই ছুটে চলা। উদ্দেশ্য একটাই, আপনার জানা কথাগুলো অথবা আপনাকে জানানো কথাগুলো কোরআন সুন্নাহ এটা যেন জিন্দেগির মধ্যে আসে। বুঝেন নাই আমার কথাটা? এটা যেন জীবনে আসে, জীবনে আসে। কথা আমি একবার একজনকে বলছিলাম, এমনি বলতেছি বুঝানোর জন্য, উনি আমারে বলছেন যে একটা বিষয় নিয়ে জ্ঞানের তর্ক করছেন, তর্ক করতে গিয়ে বলছেন, হুজুর হ্যাঁ অমক স্কলার অমক অমক, ওনারা কি এটা কম বুঝছে, আপনি বেশি বুঝে ফেলেছেন? আমি বলছি না স্যার, ওনারা বেশি বুঝছে, আমি কম বুঝছি। তাহলে তর্ক করেন যে? তা আমি বললাম স্যার আমার শুধু একটা প্রশ্ন, উনি তো চমৎকার বুঝছেন, আমার তো বেশি বুঝছেন, আমি স্বীকার করলাম, কিন্তু আমার শুধু জানার বিষয় হলো দীর্ঘ 18 বছর যাবৎ যিনি আজকে এই চাকরিটা করতেছেন, উপযুক্ত 18 বছর 20 বছরের উপযুক্ত মেয়ে নারী তার সামনে সামনাসামনি তার চেহারার দিকে তাকায়া এইটা তাকে পড়াচ্ছেন, তার পর্দার কোনো বালাই নাই, শরীয়তের এই বিধানের কোনো তোয়াক্কাই নাই, এটা কি তার জ্ঞানের বহিঃপ্রকাশ, কোরআন সুন্নাহর ইলমের বাস্তবায়ন, নাকি বিরুদ্ধাচরণ? বলেন আপনি কি বলবেন? থুন মিয়া, আপনি বলবেন আমারে উগ্র, আপনি বলবেন মৌলবাদ, আপনি বলবেন সংকীর্ণতা, আপনি বলবেন সাম্প্রদায়িকতা, আপনি বলবেন নারীর অধিকার ক্ষুণ্ণ করছেন। এই সমস্ত পণ্ডিতিকতা রাখেন আপনি, আপনি কোন মিয়া? আমরা আরো কিছু থাকলে
চার রাস্তার মোড়ে গিয়ে শিক্ষারা বলেন, কিন্তু আমি এটা বলেই যাব যেটা হারাম এটা হারাম। পৃথিবী আধুনিক হইতে হইতে যদি সাঁদের দেশও জায়গা, হারাম হারামই, হালাল হালালই। যেটা আপনি কোনো আধুনিকতা দিয়া, পৃথিবীর কোনো বাস্তবতা দিয়া হারামকে হালাল করার, হালালকে হারাম করার কোনো অধিকার নেই। হারাম যেটা, তার ব্যাপারে যদি হারাম কিনা এতটুকু সন্দেহ যদি কারো হয়, আল্লাহর কসম সে বেঈমান, সে কাফের, বেঈমান, সে বেঈমান। আপনি জিজ্ঞেস করেন, হারামকে হারামই বলতে হবে। আপনি সুদের যত নামে দেন এটা হারাম, আপনি এটারে ইন্টারেস্ট কন, এটারে ঘুষেরে আপনি স্পিড মানি। ঘুষের আধুনিক নাম কি? লেটেস্ট নাম হলো ঘুষের স্পিড মানি। স্পিড মানি কি বুঝেন না? মানে যেই টাকাটা দিলে ফাইলের স্পিড, গতি বাড়ে। হ্যাঁ হ্যাঁ, এটাই বলে মা, এটাই নাম, এটা স্পিড মানি। মানে যেটা ফাইলের গতি বাড়ায় দেয়, হারামের গতি বাড়ায়। তা আপনি এটাকে স্পিড মানি বলেন, সুদকে ইন্টারেস্ট বলেন, এটাকে পলিসি বলেন, এটাকে বর্তমান পৃথিবীর বাস্তবতা বলেন, এই সমস্ত শুদ্ধ শব্দ দিয়া হবে না। যেটা হারাম সেটা হারাম। ইসরাফিলের ফু দেওয়া পর্যন্ত হারাম, হারাম। হ্যাঁ, বাত মিললো হারাম, না মিললো হারাম, হারাম হারাম, হালাল হালালি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল হালালু বাইয়িন। ভাইয়া তোমরা জায়গা ঠিক করতে করতে আমি জামুগা, তোমাকে ওই সদবদরে তো শেষ। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। শুনেন, একটু মনোযোগ দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস বাফ, নবীজি বলছেন হালালু আল হালালু বাইয়িন, যা হালাল তা স্পষ্ট, ওয়াল হারামু বাইয়িন, যা হারাম তা স্পষ্ট, একদম স্পষ্ট। নবীজি স্পষ্ট বলছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারাকতুকুম মুহাজ্জাতান বাইদা। হাদিস, নবীজি বলেন একটি আলোকিত সূর্য যখন পূর্ণ উঠে, সকাল বেলায় পুরা পৃথিবী যখন আলোকিত হয়, এক ফোঁটা মেঘ নাই, কুয়াশা নাই, আড়াল নাই, আবছা নাই, একদম ফকফকা পূর্ণ আলোকিত পৃথিবী যখন হয়, রসুল বলেন ওইটা যেরকম আমি আল্লাহ রসুল তোমাদেরকে 23 বছরে এরকম ধবধবে পরিচ্ছন্ন পরিষ্কার এক আলোকিত দিন ইসলামের উপরে রেখে গেলাম। লাইলুহা কানাহারিহা। নবী বলছেন উম্মত, তোমাদের রাত তোমাদের দিনের মতোই আমি বরাবর করে গেলাম। অর্থাৎ দিনের মাসআলা, রাতের মাসআলা সব আমি স্পষ্ট বলে দিলাম। প্রকাশ্য বাজারে, ব্যবসায়, দেশ জাতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, এখানেও আমি সব বলে গেছি। স্বামী স্ত্রীর একান্ত মিলন, তারপরে ফরজ গোসল, বীর্যপাত, এক্ষেত্রে করণীয়, পেশাব পায়খানার জরুরত, এই ক্ষেত্রেও কি করণীয়, আমি সেই একান্ত বিষয় তাও পরিষ্কার বলে গেছি। তাও পরিষ্কার কি করে গেছে বলেন না? বলে গেছে। কিছুই আড়াল করে নাই, কিছুই আড়াল করে নাই, কিছুই আড়াল করে নাই। বুঝতেছেন কি না বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই আড়াল করে নাই। এই জন্য প্রিয় বন্ধু আমার, এটা বোঝা উচিত আপনাদের কাছে। এবার আমার আয়াতের তর্জমাটা শুধু শুনেন। যিনি মূল আলোচক তিনি চলে এসেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা যার জন্য ছুটে ছুটে আসতেছেন উনি চলে আসছেন, এই যেই মাত্র এসে বসছেন, আসন গ্রহণ করেছেন। আমরা মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা কবুল করে নেন। চলেন বাপ, বলতেছিলাম আয়াতটার অর্থ। এবার আল্লাহ তাআলা বলেন সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা। আল্লাহ তাআলা বলেন মুমিনদের উপরে, সমস্ত ইমানদারদের উপরে, মুসলমানদের উপরে আল্লাহ তাআলা সবচেয়ে বড় অনুগ্রহ করেছেন, সবচেয়ে বড় দয়া করেছেন। কি আল্লাহ এটা এখানে বলছে? আমরা যে মুসলমান এটা আমরা জানি তো, আমরা যে ইমানদার নিজেরকে পরিচয় দেই তো, কথা বলেন না, দেন তো।
জওয়ান ভাই আপনারাও বলেন, দেন তো আপনারা। তো আল্লাহ বলেন এই ইমানদারের উপরে আমি আল্লাহর সবচেয়ে বড় দয়াটা কি? ভাতের থালা। ভাতের থালা, ভাত, বিরিয়ানি, গোস্ত, মাছ, টাইলসওয়ালা বাথরুম, বক্স খাট, ওয়াল শোকেস। এই আমরা অনেকেই মনে করি এই সামান্য চাকচিক্যের এই দুনিয়া, এই নিত্যদিনের এই প্রয়োজনীয় আসবাবপত্র, খাদ্য খাবার অথবা একটা বাড়ি ঘর, এটুকু অর্জন, এটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া, এটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া, এটাই জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা। আল্লাহর কসম, আল্লাহ তাআলা বলে, না মোমেন, তোমার উপরে আমার সবচেয়ে বড় দয়া এটা না। এগুলো তো আমি একদম ছোট্ট স্বাভাবিক বিষয়, ঘর বাড়ি দালান বিল্ডিং, স্ত্রী সন্তান, টাকা পয়সা, অর্থ বিত্ত ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি, খাদ্য খাবার, এ তো আমি সবাইকে দিচ্ছি। ইমানদার নাফরমান, অনুগত অবাধ্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি মুশরিক নাস্তিক বেঈমান সকলকেই তো দিচ্ছি, এমনকি জন্তু জানোয়ারকেও তো দিচ্ছি। গরু ছাগল কুকুর বিড়াল এরাও তো দুনিয়া ভোগ করছে, এবং আমাদের চাইতে বেশি দুনিয়া ভোগ করছে। একটা হাতি একদিনে 250 কেজি 90 লিটার পানি পান করে। একটা তিমি এক লোকমায় 200 জন সামর্থ্যবান পুরুষের সমপরিমাণ খাবার খায়। একটা বাঘ স্বাভাবিকভাবে এক বেলায় কমপক্ষে 25 থেকে 30 কেজি গোশত একসাথে খায়। কথা বুঝছেন কিনা? তাইলে এটা একদম সহজ বিষয় যে দুনিয়া তো আমাদের চাইতে জানোয়ার বেশি ভোগ করছে। দুনিয়া তো আল্লাহ তাআলা আমাদের চাইতে আমাদের চোখের সামনে কাফের বেঈমানকে বেশি দিয়ে রাখছে। ওই যে ভারতের একজন শীর্ষ ধনী ছিল, নাকি ওনা আছে, মুকেশ আম্বানি, এই বেটা একটা বাড়ি করছে, পত্রিকার রিপোর্টে আসছে। তো তার এই বাড়ি হুজুর বলতেছিলেন যে 18,000 কত বলছিলেন 18,000 কোটি টাকা এই বাড়িটা নির্মাণ করতে লাগছে। এটা কি বানাইছে, কি করছে? তাহলে আমরা যে 4 তলা বিল্ডিং নিয়ে 10 তলা বিল্ডিং নিয়ে মাতবরি করি, ইউরোপ আমেরিকায় এগুলোর বেল আসেনি। আমাদের এই সমস্ত প্রাইভেট কার দিয়া ইউরোপে ছাগল টানে। হ্যাঁ, তো অহংকারের কিচ্ছু নেই। এই জন্য বললাম, ওই যে আপনি ক্ষতির পরিমাণ শুনতেছেন, বছরের পর বছর ইসরায়েলকে সহযোগিতা করে পৃথিবীর যেই জালেম, যেই পাপাচারী কোটি 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 মার্কিন ডলারের মাধ্যমে ইসরায়েলকে সহযোগিতা করেছে, ফিলিস্তিনের মজলুম গাজার মানুষকে আগুনে পোড়াইছে, গাজার আকাশে জমিনে আগুনের লেলিহান শিখা জ্বালাইছিল যারা, যাদের মদদে, যাদের সহযোগিতায় আজকে সেই বেঈমানদের একদিনে খোদার গজবে 2 দিন লাগে নাই, তাদের সবচেয়ে অত্যাধুনিক একটি স্টেট জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট, পৃথিবীর সবচেয়ে অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা, জিনা, ব্যভিচার, অসভ্যতার প্রধান কেন্দ্র গোটা পৃথিবীতে ওই জায়গাটা এই লস অ্যাঞ্জেলস, হলিউড, পৃথিবীর সমস্ত উলঙ্গপনার মেন আখড়া, প্রধান আখড়া। আল্লাহ তাআলা হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ডলার এর বাড়ি ভবন এলাকা রবের এক আগুন ছাই করে দিছে, ছাই করে দিছে। সভ্যতার দোহাই দেয়, ওরা হিউম্যান রাইটস শেখায়। আরে বে, একটা মুসলমান আপনারা বুঝছেন? এই বেটার জেনারেল পড়ুয়া নওজোয়ান ভাই, তোমাদের বিবেকের কাছে প্রশ্ন করলাম, যারা হিউম্যান রাইটসের কথা বলে, মানবাধিকারের কথা বলে, সেখানে মানুষগুলো তাদের এলাকায় আগুনে পুড়ে যাচ্ছে, দাবানলে পুরো স্টেট পুড়ে যাচ্ছে। ওই অবস্থায় ওইখানকার মানুষ, আমেরিকান সভ্য পৃথিবীর ধ্বজাধারী দাবিদাররা, ওরা ওইখানে লুটপাট
এবং গণ ডাকাতি শুরু করে দিছে। শেষ পর্যন্ত 144 জারি করে এরপরে এই চুরি, এই ডাকাতি বন্ধ করতে হয়েছে। এই বেঈমানরা যখন আমাদেরকে মানবতার স্লোগান দেয়, থুতু মারি তোদের এই মানবতার উপরে বেটা, থু বেটা, তোরা কিভাবে দেশ বেটা, যারা নিজ জনগোষ্ঠী আগুনে পুড়ে যাচ্ছে, বাকি বেঈমানরা আমি সব লুটফাট করে লাইতেছে। হেরা হেরা ওমা কি পাগল এগুলো। আজ যদি আমরা দেশের থেকে মানুষ যাইতো তো না কইতাম একটা, বুঝেন নাই কথা। হেরা বলে সভ্য। আমি নিজে শুনছি মিয়া, এই কলিজার এই দুঃখ আমার মনে আছে। আমার মাহফিলে দাঁড়াই এই 4 বছর ইউরোপ কাটাই আসছে ভদ্রলোক বক্তব্য দিতেছে, দিয়া কয় ইউরোপ থেকে আমার 4 বছরের অভিজ্ঞতা, আমাদের শেখার অনেক কিছু আছে। আমরা অনেক পিছিয়ে, আমরা অনেক পিছিয়ে আছি, আমরা অনেক পিছিয়ে আছি, আমরা মুসলমান অনেক পিছিয়ে আছি। ইউরোপ অনেক আগে গেছে, আগুনের ভিতরেও ডাকাতি করে। আমরা এই ক্ষেত্রে তো অনেক পিছিয়ে গেছি, আমরা আগুন লাগলে ডাকাতি করি না, আমরা অনেক পিছিয়ে আছি এখন। এই জন্য প্রিয় ভাই, আমার বলার উদ্দেশ্য, এই আয়াতের মাকসাদ এটা বলা যে ইমানদারের উপরে আল্লাহ বলছেন তোমাদের উপরে আল্লাহর সবচেয়ে বড় দয়া, ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আমি আল্লাহ ভাত মাছ চাল ডাল দালান বিল্ডিং ক্ষমতা দুনিয়ার এই আসবাবপত্র এটা দিয়ে নয় মোমেন, বরং আমি তোমাদের উপরে সবচেয়ে বড় দয়া করেছি আমার আখিরি রসুল, আমার কলিজার টুকরা বন্ধু, আমার সবচেয়ে আপন হাবিব প্রিয় বন্ধু রসুলকে তোমাদের জন্য দিয়েছি। আমি যে তোমাদেরকে রসুল দিলাম, আখিরি নবী দিলাম, আখিরি পয়গম্বর দিলাম, এই জন্য এটা দিয়েই আমি আল্লাহ তোমাদের উপরে সবচেয়ে বড় দয়া করলাম। এই জন্য যেই মুসলমান, যেই মোমেন আল্লাহর কসম নবীকে পেয়ে খুশি, নবীকে গ্রহণ করে খুশি, নবীর মতো নিজের জিন্দিগি গঠন করে খুশি, নিজের জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করার প্রেরণা বেশি, আল্লাহর কসম ওই মুমিনই সফল, ওই মুমিনই আল্লাহর অনুগ্রহ পেয়ে ধন্য। বাকি দুনিয়া যেই ভোগ করে ওইটা তো কাফের বেঈমানও ভোগ করে। এবার আল্লাহ বলেন, হে আমার প্রিয় বান্দা মুমিন, আমি তোমাদেরকে রসুল দিয়ে সবচেয়ে বড় দয়া করেছি। ওই বাবা, ওই তোমরা কথা কইও না বাপ, আল্লাহর ওয়াস্তে কথা বলো, কথা বলো না বাবা, এদিকে ফেরো। তো আল্লাহ তাআলা এটা বলছেন, আমি রসুল দিয়ে তোমাদেরকে সবচেয়ে বড় ইহসান করেছি, দয়া করেছি বড়টা। লাকাদ মান্নাল্লাহু, মান্নুন মানে আরবিতে বলে এমন দান যে এটা বলার মতো, খোঁটা দেওয়ার মতো। ওইটা আপনি মনে করেন 10 টাকা খাবাইয়া পরের সপ্তাহে দেখছুনি কেমন নিমো খারাম, এ গত রবিবার তারে বেড়া একটা বন একটা চা খাবাইছি, নগদ 10 টাকা, আর তে অনে চোখ ফিরে লাইছে। বাপরে বাপ, 10 টাকার খোঁটা যদি এরম হয়, এবারে যদি এবার 100 টাকা খাবাইতো, তাইলে মাথা তালগি দিয়া মাথাত কান্দে উড়াইয়া বাইক নিয়ে পড়তো, তোর কিনে এলাইছি বেটা, দা 100 টাকা খাবাইছি, খামখেয়ালি কথা বেটা, এরকম খোঁটা না, অর্থাৎ 10-20 টাকার খোঁটা না এটা। আল্লাহ তাআলা বলে, বান্দা গোটা পৃথিবী তো আমি দিয়ে রাখছি, এই কায়নাত তো আমি সাজিয়ে দিয়েছি, এত বড় আসমান ও জমিন আমার গোটা সৃষ্টি, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা, এ তো আমি বানাইছি বান্দা, সবটা সৌন্দর্যের এই উপকরণগুলো, এগুলো তেমন কিছুই না বান্দা, কিন্তু দুনিয়াতে আমি উল্লেখ করার মতো, বলার মতো, যদি খোঁটাও দেই কম হবে না। খোঁটা দেওয়ার মতো একটা মান্নুন, একটা দয়া, আমার একটা দান আমি করছি বেটা, সেটা হলো আমার আখিরি বন্ধু, আমার কলজার টুকরা রসুল তোমাদেরকে দিয়ে দিয়েছি, আমার বন্ধু দিয়েছি। তোমরা জানো না, আল্লাহ যেন ডেকে বলে, বান্দা তুমি জানো না আমার কত বড় নিয়ামত তোমাকে করে দিছি, আমার কতটা আপন বন্ধু আমি তোমাদেরকে দিয়েছি, তোমরা কদর করতে পারলা না, কদর করতে পারলা না। হায় মুসলমান, কদর করতে পারলাম না, আন্দাজি করতে পারলাম না আল্লাহ আমাদেরকে কত বড় রসুল দিয়েছেন।
মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তালাশ করে করে মুসলমান আজকে খুঁজে খুঁজে রসুলের সুন্নাত, রসুলের জিন্দিগিকে প্রত্যাখ্যান করা, এটাকেই ফ্যাশন মনে করে। হায় বদনসিব উম্মত, হায় বদনসিব। ঘরের প্রথম দরজা থেকে শুরু করে একেবারে বেডরুমের দরজা পর্যন্ত সবগুলো রুম তালাশ করিলে ইমানদারের ঘরে, মুসলমান অসংখ্য মানুষের ঘরে খুঁজলেই পাবেন, খুঁজে খুঁজে তালাশ করছে যে কোনো ঘরে যেন রসুলের কোনো নমুনা, ইমানদারের কোনো চিহ্ন যেন না থাকে। একেবারে প্রথম রুমে ড্রয়িং রুম, সোফার রুমে রঙিন টেলিভিশন রাইকা বুঝাই দিছে, প্রিয় ভাই আহলান সাহলান, আপনি আসেন, স্বাগতম, কোনো চিন্তা করবেন না, এটা নাফরমানদেরই ঘর, এটা নাটক সিনেমা নর্তকী দেখুন না মানুষেরই ঘর, ঘাবড়াবেন না, ঘাবড়াবেন না। এ ঘরের নারী পুরুষ, বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে নাচ গান দেখে, নাটক সিনেমা দেখে, অসুবিধা নাই, কোনো টেনশন নেই। নাই তো সামনের রুমে থুইলেন কায়দা, এটা সামনের রুমে থুইলেন কেন? কি বুঝাইতে চাইলেন? কি বুঝাইতে চাইলেন? এক মুসলমান লাগাতার কতদিন গুনাহ করে, কতদিন গুনাহ করে বলেন? 20 বছর প্রতিদিন মুসলমানের ঘরে রঙিন টেলিভিশন চলে, প্রতিদিন নাচ গান, প্রতিদিন নর্তকী, প্রতিদিন হিন্দি সিরিয়াল, এটা মুসলমানের ঘর? খোদার 365 দিনে এক বছরে কোনো দিন 16 বছরের ছেলেটা, 14 বছরের মেয়েটা, 30 বছরের বিবি কেহই কোনো দিন ফজরের নামাজ পড়ে না, এটা মুসলমানের ঘর? কি কি ভাবছেন বাপ? আখেরাত কি? কবর আসলে কি? পরকাল কি? এনআইডি কার্ড, মানে এনআইডি কার্ডে জমা দিলেই বিচার আসার, যেহেতু ওইখানে ধর্মের পাশে লেখা আছে ইসলাম, এটাই হিসাব? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার বাপ তো আল্লাহ তাআলা বলেন, কেন আমি রসুল দিলাম, এত বড় নিয়ামত ইমানদার তোমাদেরকে কেন দিলাম? আল্লাহ বলেন, আমি মূলত ভাত মাছদের খোঁটা দিছি না, এটি আমি এমনিই দিছি, খাইতে থাকো, আরো লও ভাত, গোস্ত আরো 2 টুকরা গোস্ত লও, এটি কিচ্ছু না আমার কাছে। একটা মাছির ডানা পরিমাণ মূল্য দুনিয়ার নাই আল্লাহর কাছে, একটা মরা লাশের চাইতে সমান মূল্য আল্লাহর কাছে। নবী বলছে দুনিয়ার কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো মূল্য নাই। আল্লাহ বলে তামাম পৃথিবীটাও যদি খাইয়া লাও আমার কিচ্ছু কমবে না, আমার খাও, তুমি আরো খাও বান্দা, এগুলো কোনো বিষয় না। কিন্তু আমি সবচেয়ে বড় দয়া করেছি, আমি ইমানদার তোমাদেরকে রসুল দিয়েছি। কেন দিলাম? 3টা কাজের জন্য, এটাই আমার শেষ কথা। 1 নাম্বার, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, 23 বছর আমি রসুলকে দিয়ে কি করাইলাম? 1 নম্বরে আমি আমার কোরআন 23 বছর লাগাতার আমার রসুলের জবান দিয়ে কোরআনুল করিম তেলাওয়াত করাইলাম, এই কোরআন শিখাইলাম, কোরআনের তেলাওয়াত করাইলাম। বন্ধু আমার কোরআন পড়ে, তার উম্মত, তার সাহাবা কোরআন শিখে। এই মেহনতের জন্য যে কোরআন বন্ধু তেলাওয়াত করবে, তার সাহাবী, তার উম্মত শিখবে, এই কোরআনুল করিমের পঠন পাঠন, কেউ পড়াবে, কেউ পড়বে, কোরআন শিখবে, কোরআনের তিলাওয়াত করবে। এটা আমার বন্ধুর প্রথম মিশন, নবুয়তের প্রথম মিশন। ওয়ায়ুযাক্কিহিম, 2 নাম্বার হলো তাজকিয়ায়ে নফস। তাজকিয়ায়ে নফস মানে হলো আমি আমার রসুলকে পাঠালাম এই অন্তরের ভিতরে যাবতীয় মন্দ স্বভাবগুলোকে দূর করে মানে দমিয়ে, এরপরে উত্তম আখলাক, উত্তম স্বভাব, উত্তম চরিত্র দ্বারা অন্তরাত্মাকে পবিত্র করে দিবে, আলোকিত করে দিবে। এই মেহনতের জন্য আমি রসুল পাঠালাম। 3 নাম্বার, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং এই কোরআন এবং আমার রসুলের সুন্নাহ, এই 2 জিনিসের আলোকে হাতে কলমে জীবন শিখায় দিবে, তালিম দিবে। জীবনের পুরা কর্মকাণ্ড, ঘর পরিবার, রাত দিন, একাকী প্রকাশ্য, ব্যক্তি সমাজ জাতি রাষ্ট্র, সকল কিছু একেবারে বিন্দু বিন্দু, একেবারে পেশাব পায়খানা, অজু গোসল, হাট বাজার, চাল চলন, কথাবার্তা, চেহারা সুরত, লেবাস পোশাক, আচরণ উচ্চারণ, হাঁটা চলা, হাসি কান্না, আনন্দ বেদনা, সব কিছু
কোরআন সুন্নাহর আলোকে শিখায়া দিবে, সাজায়া দিবে, প্র্যাকটিক্যাল বুঝাইয়া দিবে। এর জন্য আমি রসুল পাঠালাম। এই শেষ কথা। এই তিন জিনিস, এক নাম্বার হলো কোরআনুল কারীমের তিলাওয়াত, দুই নাম্বার অন্তরকে আত্মিক পবিত্র গুণাবলীর দ্বারা পবিত্র করা, সজ্জিত করা, তিন নাম্বার কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন করা, কোরআন সুন্নাহর আলোকে জীবনের শিক্ষা দিয়ে দেওয়া, তালিম দেওয়া। আল্লাহ তাআলা বলেন এই তিনটি কাজের জন্য আমি আমার রসুলকে পাঠালাম। এই তোমাদেরকে জন্য দিলাম, তিনি তোমাদেরকে কোরআন শিখাবেন, তিনি তোমাদের অন্তরকে পবিত্র করবেন, তিনি তোমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়ে দিবেন। আল্লাহ বলেন এই তিনটি কেমন দরকার। প্রিয় ভাই, 1 মিনিট আমার এই শেষ কথাটার দিকে মনোযোগ দেন। ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ বলে বান্দা শুনে নাও, এই তিন জিনিস বিহীন, এই তিন জিনিস ব্যতীত ওই মানুষগুলো সুস্পষ্ট গোমরাহ, 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 পথভ্রষ্ট, পথভ্রষ্ট, পথভ্রষ্ট। খালাস, আমার কথা। আপনারা প্রত্যেকেই বুঝমান মানুষ, আমরা জানি, আমরা আপনাদেরই মানুষ, আপনারা আমাদেরই মানুষ। আপনারা সবাই শিক্ষিত, ছেলেরাও যারা, তোমরাও ভাই আমরা জানি পড়ালেখা করো। আর যারা অভিভাবক শ্রেণী আছেন আপনারাও শিক্ষিত। কিন্তু মনে রাখেন অভিভাবক আপনিও মুসলমান, মনে রাখো ছাত্র ভাই তুমিও মুসলমান, প্রিয় সন্তান তুমিও মুসলমান, প্রিয় বাবা আপনিও মুসলমান, পর্দার আড়ালের প্রিয় মা বোন আপনিও মুসলমান। আপনাদের সবার জন্য, আমার জন্য, আপনার জন্য, ছেলের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তাকে দিয়ে আল্লাহ তিনটা কাজ করাইছেন, কোরআনুল কারীমের তিলাওয়াত এবং অন্তর পবিত্র করা, কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন করা। যে মুসলমান এই তিন জিনিস গ্রহণ করতে পারলো না সে পথভ্রষ্ট, সে গুমরাহ। অতএব নিজের শিক্ষা, নিজের জিন্দিগি, নিজের ঘর, নিজের সন্তান, নিজের জীবন হিসাব মিলাম। আপনার বিবেকের হাতে ছেড়ে দিলাম। সময় থাকলে আরো বলতাম, কিন্তু আমার সময় নাই, এই জন্য আমি আপনার বিবেকের হাতে ছেড়ে দিলাম। 16 বছর পড়াইলেন ছেলেটাকে, আল্লাহর কোরআন থেকে কেন বঞ্চিত করলেন? মেয়েটাকে আল্লাহর কোরআন থেকে কেন বঞ্চিত করলেন? কেন? এটা কি কোনো পড়া না? বাংলা বইয়ের সমান মর্যাদাও নাই এটার? বলেন না, বাংলা বইয়ের সমান মর্যাদা না তার বেশি? অঙ্ক বইয়ের সমান মর্যাদাও নাই এটার না আরো বেশি? ইংরেজি বইয়ের সমান মর্যাদাও নাই এটার না আরো বেশি? তো তাহলে সর্বশ্রেষ্ঠ ইলম এই কোরআন মুসলমানের যে সন্তান পড়তে জানে না তারে কি শিখাইলেন? তারে কি বলবেন আল্লাহর কাছে? কি বলবেন? কি বলবেন? কি বলবেন? যে সন্তান নামাজ পড়ে না তারে কি মানুষ বানাইলেন? হে মানুষ হয়েছে কেমনে? হুদা ভাত খাইলে মানুষ আমনে কে কইছে? দুনিয়া ভোগ করিলে তাকে মানুষ বলে, এটা কে বলছে? দুনিয়া ভোগ করিলে তারে তো আনআম বলে, চতুষ্পদ জন্তু বলে। তারে কি শিখাইলেন? কি মানুষ বানাইলেন? এই জন্য অনুরোধ করলাম আপনাদের কাছে বিনীত হাত জোড় করে, রাগ হইয়েন না, রাগ হইয়েন না। নেগেটিভ ভাবার কোনো দরকার নাই। জেনারেল শিক্ষা নিষেধও করি নাই। বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান পড়ুক, আল্লাহর কসম, এতে আমাদের কোনো আপত্তি নাই। তো কোরআন ছেড়ে দিলেন কেন? নামাজ ছেড়ে দিলেন কেন? চোখের সামনে ছেলেটারে সেই সকাল থেকে রাত 12টা পর্যন্ত বিশ্রাম দেন না। একবার প্রাইভেট, একবার স্কুল, একবার হাউস টিউটর, একবার কোচিং সেন্টার, তারে ফরাইতে ফরাইতে তারে পাগল বানায় লাইলেন। একটা A+ লাগে তারে পাগল বানায় লাইলেন, তারে বেদিশা বানায় লাইলেন। একবার নুডলস খাওয়ায়, একবার হরলিক্স বানাইয়া খাওয়ায়, একবার তারে চা খাওয়ায়, একবার মা দাঁড়াইয়া থাকে, আব্বু 11টা বাজে নাই এখন, আব্বু এখন ঘুমানো যাবে না, আর 20 মিনিট, আর 10 মিনিট, আর 5 মিনিট, এইভাবে তারে নজর রাখলেন একটা A+-এর জন্য। মুসলমান, তা আপনার ছেলেটাকে, মেয়েটাকে নামাজ থেকে বঞ্চিত করলেন কেন? 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এটা মানুষ হচ্ছে নাকি জানোয়ার হচ্ছে? আরেকবার ভাইবা দেখেন, আরেকবার ভাইবা দেখেন। সেজদাবিহীন মানুষ হয় না। আমি বললাম
যদি কেউ তর্ক করতে চান আবার খবর দিয়ে না আমু সাবের বাজারের তেনে বেশিক্ষণ না 10টা অটো ভাড়া বিন্দাশ্বরে যাইবেন অথবা আমারে ডাকবেন। সেজদাবিহীন মানুষ হয় না, গোলামিবিহীন মানুষ হয় না, নামাজবিহীন মানুষ হয় না। ইকোনমিক্যাল অ্যানিমেল হইতে পারে, অর্থনৈতিক প্রাণী, উপার্জনকারী একটি প্রাণী হইতে পারে, কিন্তু ইনসান বলে, মানুষ বলে তাকে মালিকের গোলামি করেছে, আল্লাহর গোলামি করেছে, আল্লাহর গোলামি করেছে, আল্লাহর গোলামি করেছে। এই জন্য হাত জোর করে অনুরোধ, ছেলেকে দিন শিখান, মেয়েকে দিন শিখান, স্ত্রীকে পর্দানসীন বানান, ঘরে নামাজ রোজা কোরআন তিলাওয়াত আল্লাহর ইবাদতের পরিবেশ যে কোনো মূল্যে চালু করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আজকের এই পবিত্র সুন্দর মাহফিল আল্লাহ কবুল করেন। দয়া করে আল্লাহর ওয়াস্তে উঠেন না।